বাঙালির উইকেন্ড ডেস্টিনেশন মানেই প্রথম যার কথা মাথায় আসে তা হলো দীঘা। আর দীঘা মানেই উদ্দাম জলরাশিতে মাতামাতি, সন্ধেবেলা সমুদ্রের ধারে বসা, ঘোড়ায় চড়া, মোহনা বা তালসারি করা। কিন্তু আপনি কি জানেন দীঘার কাছেই আছে খুবই সুন্দর ম্যানগ্রোভ স্যাংচুয়ারি বিচিত্রপুর। বিচিত্রপুরের দূরত্ব দীঘা থেকে মাত্র 15 কিলোমিটার। সময় লাগে প্রায় 40 থেকে 45 মিনিট। নিজস্ব গাড়িতে বা টোটো ভাড়া করে উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরকে ডান দিকে রেখে পাশের গ্রাম্য গাছগাছালিতে ঘেরা সরু রাস্তা দিয়ে কিছুক্ষণ এগোলেই পৌঁছে যাবেন বিচিত্রপুরের বোটিং পয়েন্টে। ওড়িশা ফরেস্ট্রি সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের অফিস থেকে টিকিট কেটে নিতে হয়। 6 সিটার বোটের খরচ 1200 টাকা আর 8 সিটার বোটের খরচ 1400 টাকা। খাবারের অর্ডার দিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম জেটির দিকে। পাশে দেখলাম কিছু মৎস্যজীবীদের নৌকা, যেগুলো সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে বোটে চড়ে আমরা আস্তে আস্তে করে এগিয়ে যেতে থাকলাম বিচিত্রপুরের উদ্দেশ্যে। একটি ছোট্ট খাঁড়ি ধরে আমরা এগিয়ে চললাম। কিছুক্ষণ এগোতেই খাঁড়ির দুপাশে শুরু হলো ম্যানগ্রোভের জঙ্গল। এরপর আমরা ধীরে ধীরে খাঁড়ি থেকে বেরিয়ে এসে পড়লাম সুবর্ণরেখা নদীতে। নদীর বুক চিরে ম্যানগ্রোভের মাঝখান ধরে আমরা এগিয়ে চললাম মোহনার দিকে। বোট থেকে নেমে কিছুটা হেঁটে এগোলেই দেখা যায় প্রকৃতির সেই বিচিত্র রূপ। মৃতপ্রায় গাছের অবশিষ্টাংশ এখানে দাঁড়িয়ে থেকে জায়গাটিকে এই বিচিত্র রূপ দিয়েছে। জোয়ার ভাটার উপর নির্ভর করে
এই জায়গাটি কখনো জলের তলায় নিমজ্জিত হয়, আবার কখনো জেগে ওঠে। দীর্ঘদিন ধরে পলি জমতে জমতে এই গাছগুলির শ্বাসমূল পলির তলায় চলে যাওয়ায় গাছগুলি এইভাবে মৃত হয়ে অনেক দিন ধরে দাঁড়িয়ে রয়েছে। এখানে আপনি দেখতে পাবেন বৈচিত্র্যময় লাল কাঁকড়া, নানান রকমের পরিযায়ী পাখি ও মাঝি নৌকার আনাগোনা। বিচিত্রপুরে সেই বিচিত্র রূপ দর্শন করে বিচিত্রপুর থেকে ফিরে এসে আমাদের আগে থেকে বলে যাওয়া কাঁকড়া সহযোগে লাঞ্চ করে আমরা এগিয়ে চললাম দীঘার থেকে। দীঘাতে পৌঁছে কিছুক্ষণ সমুদ্রের ঢেউ ভেঙে ঘোড়ায় চড়ে আমরা স্পিড বোটে করে সমুদ্রের গভীরে প্রায় 2 কিলোমিটার ঘুরে এলাম এবং আমাদের এই যাত্রাকে শেষ করলাম। এই ধরনের আরও ট্রাভেল ভিডিও দেখতে গেলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।